আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গত যে লেকচারটি তোমাদের জন্য নিয়েছিলাম সেটি ছিল সংখ্যা পদ্ধতির রূপান্তরের 3টি পদ্ধতি নিয়ে কথা বলা, অর্থাৎ 3টি পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করা যায়। একটি ছিল দশমিক পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, দ্বিতীয়টি ছিল যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এবং তৃতীয়টি ছিল অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেল। যে 3টা ভাষা কম্পিউটার বোঝে, এই 3টা সংখ্যা পদ্ধতির ভাষাকে একে অপরের সাথে রূপান্তর করার জন্য ব্যবহৃত একটি পদ্ধতি। আমরা টাইপ 1 অর্থাৎ দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম কিভাবে দশমিক থেকে বাইনারিতে, দশমিক থেকে অক্টালে এবং কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। এছাড়াও বিশেষ একটি পদ্ধতি দেখেছিলাম যে কোনো কথাটির অর্থটা কী ছিল। যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি, অর্থাৎ ভিত্তি যেটাই হোক না কেন, সূত্র ওই একটাই, তার ভিত্তি দিয়ে একবার ভাগ করতাম, একবার গুণ করতাম। আমরা দেখেছিলাম একটা উদাহরণ হিসেবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এছাড়াও তোমরা পরীক্ষায় আসতে পারে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসতে পারে, 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসতে পারে, এবং এটসেট্রা বিভিন্ন সংখ্যা পদ্ধতি আসতে পারে। আমি 2018 সালে একবার যখন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, চাকরির নিয়োগ পরীক্ষায়, তখন খুব নামকরা বাংলাদেশের একটি প্রতিষ্ঠান থেকে কোশ্চিন এইভাবেই করা হয়েছিল। একটা দশমিক সংখ্যা দেওয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তো তোমাদেরও পরীক্ষায় এরকম কোশ্চিন আসে। 2018 সালে ঢাকা বোর্ডের যে খ নাম্বার অনুধাবনমূলক কোশ্চিনটা ছিল 3য় অধ্যায় থেকে, এমনই একটা কোশ্চিন ছিল 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। অনেকে তোমরা ভুল অ্যান্সার করেছিলে, আবার অনেকে যারা এই বেসিক সম্পর্কে ধারণা আছে তারা সঠিক অ্যান্সারটি করেছিলে। যাই হোক, টাইপ 1 নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা কথা বলবো টাইপ 2 নিয়ে। টাইপ 2 এবং টাইপ 3 বলেছিলাম, টাইপ 1টা যত বড়, টাইপ 2টা তার থেকে ততই ছোট। আর টাইপ 3 আসলে কোনো পদ্ধতিই না। আমরা অঙ্কটা লিখি, দ্বিতীয় লাইনে উত্তরটা লিখে ফেলি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো কত সহজ হবে। আজকের ক্লাসটা অনেক অল্প সময় হবে, হয়তো 10 বা 15 মিনিটের ক্লাস হতে পারে ম্যাক্সিমাম। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। টাইপ 2 যে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখব। আর টাইপ 3 অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেল পদ্ধতিতে রূপান্তর। আমরা দেখি টাইপ 2টা কি। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। হাউ ইজ ইট পসিবল? আমরা জানি সংখ্যা পদ্ধতিতে কয় ধরনের অঙ্ক ছিল? 2 ধরনের সংখ্যা পদ্ধতি ছিল। কি কি? একটা সংখ্যায় 2টা অংশ ছিল। কি কি অংশ ছিল? একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার নাম্বার, আর একটা ছিল ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ ফ্লোটিং বা ফ্র্যাকশন নাম্বার। এখানে আমরা একই রকমভাবে দুটি সূত্রই শিখব, পূর্ণাংশের জন্য একটা, ভগ্নাংশের জন্য একটা। বাট এটা আলাদা করে শিখলেও আলটিমেটলি অঙ্ক করার সময় আমরা একসাথে করবো, এক লাইনে হয়ে যাবে। আমরা একটু দেখি কিভাবে সমাধান করা যায়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি একটা পূর্ণ সংখ্যা, তার ভিত্তি দেওয়া আছে 10। তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা হবে ডিজিট, অর্থাৎ ওই সংখ্যাটার নিজের মান কত প্লাস তার বেস বা ভিত্তি কত। ক্লিয়ার? তারপরে আসবে প্লাস ডিজিট ইন্টু বেস, তার ভিত্তি কত, প্লাস ডিজিট ইন্টু বেস বা তার ভিত্তি কত। ক্লিয়ার? এখন যদি আমাকে কোশ্চিনে বলা হয় একটা পূর্ণ সংখ্যা দ্যাট মিনস কি, র্যাডিক্স পয়েন্ট যেটা থাকে, এই র্যাডিক্স পয়েন্ট থেকে বাম দিকে যেতে হয়। আবার র্যাডিক্স পয়েন্ট থেকে ডান দিকে যাওয়া মানে কি, ভগ্নাংশ সংখ্যা আমরা টাইপ 1-এ দেখেছিলাম। এখন টাইপ 2-তে দেখি পূর্ণাংশের জন্য কি পরিবর্তন করতে হয়। পূর্ণাংশের জন্য র্যাডিক্স পয়েন্ট থেকে যত বাম দিকে যাব, অঙ্কের মান শুরু হয় 0 থেকে। অর্থাৎ র্যাডিক্স পয়েন্টের সর্ববামে প্রথম যে সংখ্যাটা পড়ে সেটার মান হবে 0, তার বামের সংখ্যাটির মান হবে 1, তার বামের সংখ্যাটির মান হবে 2। এভাবে 0, 1, 2, 3, 4 এভাবে প্রত্যেকটা সংখ্যার জন্য মান ধীরে ধীরে বাড়তে থাকবে। এখন আমরা দেখি এই সূত্রের ক্ষেত্রে কি হবে। দেখো, খুব ভালো করে খেয়াল করো। আমরা প্রথমে সর্বডান দিক থেকে যদি সূত্রটা হিসেব করি, তাহলে আমরা লিখেছিলাম সংখ্যাটির নিজের মান অর্থাৎ ডিজিট ইন্টু ওই সংখ্যাটির ভিত্তি কত, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে আমাকে রূপান্তর করতে হবে
সেই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কত, অর্থাৎ আমাকে হয়তো বলে দিল এটা বাইনারি সংখ্যা পদ্ধতি, সেটাকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি সংখ্যাটার ভিত্তি হলো 2, অর্থাৎ এই বেস এখানে হবে 2। তাহলে বেস টু দি পাওয়ার 0 ইন্টু ডিজিট প্লাস পরের ডিজিটটা ইন্টু তার বেস টু দি পাওয়ার 1 প্লাস ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার 2। এভাবে যতগুলান ডিজিট থাকবে র্যাডিক্স পয়েন্ট অর্থাৎ ফ্র্যাকশন পয়েন্টের আগে, এভাবে ধীরে ধীরে বামে আমাদেরকে সংখ্যার মান বাড়তে থাকবে। 4টি 5টি, তোমাদের সিলেবাসে 6টির বেশি থাকে না, তারপরও এটসেট্রা যত লাগবে তোমরা দিয়ে নিবা। এখন আমরা একটা এই সূত্রটাই দেখি, যেটা ব্রিফ করলাম সেটা কিভাবে যে কোনো পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হলে কি কি করতে হয়। সেই সংখ্যাটির এলএসবি অর্থাৎ ডান দিক থেকে, যেটা বলেছিলাম ডান দিক থেকে শুরু করে এমএসবি অর্থাৎ বাম দিক পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে বেস টু দি পাওয়ার n অর্থাৎ তার ভিত্তি এর মান কত। যদি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে বলে তাহলে তার ভিত্তি হবে 2, যদি অক্টাল থেকে বলে তাহলে হবে 8, যদি হেক্সাডেসিমাল থেকে বলে তাহলে হবে 16, যদি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে বলে তাহলে তার বেস হবে 5। এখন দেখি n এর মানটা কত। আমরা শুরুতেই বলেছি সংখ্যা শুরু হয় সবসময় 0 থেকে, যেহেতু পূর্ণ সংখ্যা তাই তার বেজের এই n এর মানটাও হবে 0, তার পরের বারের জন্য হবে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে বেজের যে n এর ভ্যালুটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। আশা করি বুঝতে পেরেছ। অতঃপর যে যে গুণফলগুলো পাইলাম, আলাদা আলাদা গুণফল প্রত্যেকটা ডিজিটের জন্য, এই গুণফলগুলোকে এখন আমরা যোগ করলেই পূর্ণ সংখ্যায় দশমিক সংখ্যার মান পেয়ে যাব। আশা করি খুব সহজে বুঝতে পেরেছ। ঠিক একইভাবে ভগ্নাংশের জন্য দশমিক পূর্ণ সংখ্যার জন্য যা যা করেছিলাম টাইপ 1-এ, ঠিক ভগ্নাংশের জন্য টাইপ 1-এ তার উল্টাটা করেছিলাম। টাইপ 2-তেও একই কাজ করব। পূর্ণ সংখ্যার জন্য যে মানটি পেয়েছি, যে সূত্রটি ব্যবহার করেছিলাম, ঠিক এই সূত্রটাই ব্যবহার করব ভগ্নাংশের জন্য, কিন্তু সেটা উল্টা করে। দ্যাট মিনস এই বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1, বেস টু দি পাওয়ার 2, কিন্তু এখানে এই ধরনের কোনো কিছু না, কারণ আমরা জানি ভগ্নাংশ সংখ্যায় প্রথম যে ডিজিটটা পড়ে অর্থাৎ র্যাডিক্স পয়েন্টের ডান দিকে যে সংখ্যাগুলো, এগুলোকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এবং এই সংখ্যার জন্য যে মানটি, সেটি প্রথমটি হবে -1, তারপরেরটি হবে -2, তারপরেরটি হবে -3, অর্থাৎ 10 টু দি পাওয়ার -1 মিনস একমাংশ, দশমাংশ, শতমাংশ। এভাবে আমাদের মান ধীরে ধীরে কমতে থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আরও কমতে থাকবে। 10 টু দি -4 হইতে পারে, -5 হইতে পারে, অর্থাৎ র্যাডিক্স পয়েন্টের যত ডানে যত সংখ্যা থাকবে তত করে তার মান কমতে থাকবে। এখন আমরা দেখি ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে দশমিক সংখ্যাকে রূপান্তর করা হয়। একই পদ্ধতি কিন্তু তার উল্টা, অর্থাৎ আগে করেছিলাম আমরা এমএসবি থেকে এলএসবির দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে, এলএসবি থেকে এমএসবি। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করব এমএসবি থেকে এলএসবি, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে। একটা এক্সাম্পল দেখলে আমরা খুব ভালো করে ক্লিয়ার হব। আমরা বেস টু দি পাওয়ার n লিখেছিলাম, এখানে বেস টু দি পাওয়ার n না, বেস টু দি পাওয়ার n এর নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা -n। তারপরে যে গুণফলগুলো পাবো আলাদা আলাদা, প্রত্যেকটা গুণফলকে আমরা যোগ করলেই দশমিক ভগ্নাংশের মান পেয়ে যাব। একটা এক্সাম্পল দেখি, তাহলে একবারে ইজি হবে। 768 অর্থাৎ 716.653, এই nটা হলো তার ভিত্তি। এখন আমরা দেখি র্যাডিক্স পয়েন্ট এটা, অর্থাৎ দশমিক পয়েন্টটা এটা, এর পূর্ণ সংখ্যা এতটুকু, আর ভগ্নাংশ সংখ্যা এর ডান পাশে 653। এখন পূর্ণ সংখ্যার জন্য সূত্রটা কি ছিল? ভিত্তি কত? n, তার মানে n টু দি পাওয়ার 0 ইন্টু তার নিজের মান 8, n টু দি পাওয়ার 0 ইন্টু 8 প্লাস n টু দি পাওয়ার 1 পরেরটা ইন্টু 6 প্লাস n টু দি পাওয়ার 2 ইন্টু 7। আশা করি আগের সূত্রটা বুঝতে পেরেছ। এখানে 3টা ডিজিট আছে, তাই 0, 1, 2 এই 3টা ডিজিট নেওয়া হয়েছে। যদি এখানে ওকে, আমরা আবার দেখি। এখন ভগ্নাংশ সংখ্যাটার জন্য কি ছিল?
0.653 ভগ্নাংশের জন্য আমরা কি করেছিলাম -1 -2 -3 দ্যাট মিন্স n টু দি পাওয়ার -1 ইন্টু 6 n টু দি পাওয়ার -1 ইন্টু 6 প্লাস n টু দি পাওয়ার -2 ইন্টু 5 প্লাস n টু দি পাওয়ার -3 ইন্টু 3। এখন যদি এটা বাইনারি সংখ্যা পদ্ধতির একটা অঙ্ক হয়ে থাকে অর্থাৎ n এর মান হবে 2 অর্থাৎ ভিত্তিটা হবে 2, তাহলে এই সূত্রটা সেম থাকবে, জাস্ট n এর জায়গায় আমরা 2 বসিয়ে দিব। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। লুক ভেরি কেয়ারফুল, তোমাদেরকে এরকম একটা অঙ্ক দেওয়া হলো, সেক্ষেত্রে তোমরা কি করবে 11011.101, এটা বাইনারি সংখ্যা পদ্ধতির একটা অঙ্ক, এটাকে দশমিকে রূপান্তর করতে হবে অর্থাৎ টাইপ 2। কিভাবে রূপান্তর করব? 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 0 প্লাস 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1। ঠিক একইভাবে ভগ্নাংশের জন্য 2 টু দি পাওয়ার -1, আমরা জানি মাইনাস থেকে শুরু হয় ভগ্নাংশের ক্ষেত্রে, 2 টু দি পাওয়ার -1 ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার -2 ইন্টু 0 প্লাস 2 টু দি পাওয়ার -3 ইন্টু 1। ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো 27.625 এটসেট্রা চলতে থাকবে। এখন আমরা দেখি দুই একটা এক্সাম্পল। 1 2 3 এই পূর্ণ সংখ্যা একটা অক্টাল নাম্বার, এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে আমাদের কি করতে হবে? সেম পদ্ধতি, অক্টাল যেহেতু তাহলে 8 টু দি পাওয়ার 0 ইন্টু 3, 8 টু দি পাওয়ার 0 ইন্টু 3 প্লাস 8 টু দি পাওয়ার 1 ইন্টু 2 প্লাস 8 টু দি পাওয়ার 1 ইন্টু 8 টু দি পাওয়ার 2 ইন্টু 1। ক্যালকুলেশন করলে অ্যান্সার পাই আমরা 83। ঠিক একইভাবে 8405 405 এই অক্টাল সংখ্যাটা দশমিক হবে 8 টু দি পাওয়ার 0 ইন্টু 5, 8 টু দি পাওয়ার 1 ইন্টু 0 প্লাস 8 টু দি পাওয়ার 2 ইন্টু 4। অ্যান্সার হবে 265 অর্থাৎ 265। ভগ্নাংশের ক্ষেত্রে হবে 0.540, দ্যাট মিন্স 8 টু দি পাওয়ার -1 ইন্টু 0, 8 টু দি পাওয়ার -1 ইন্টু 8 টু দি পাওয়ার -1 ইন্টু 5, পরেরটি হবে 8 টু দি পাওয়ার -2 ইন্টু 4 এবং শেষেরটি হবে 8 টু দি পাওয়ার -3 ইন্টু 0। আশা করি বুঝতে পেরেছ। অ্যান্সার হবে 0.6875। ক্যালকুলেটর দিয়ে তোমরা অ্যান্সার বের করতে পারবা। একইভাবে হেক্সাডেসিমাল থেকে যদি দশমিকে রূপান্তর করতে চাই, এখানে একটা ছোট্ট এক্সাম্পল B5D, এই হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রে কি হবে? যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে 16 টু দি পাওয়ার 0 ইন্টু D প্লাস 16 টু দি পাওয়ার 0 ইন্টু 1 ইন্টু 5 প্লাস 16 টু দি পাওয়ার 2 ইন্টু B, 16 টু দি পাওয়ার 0 ইন্টু D, 1 ইন্টু 5, 2 ইন্টু B। এখন আমরা আগেই টাইপ 1-এ দেখেছিলাম DB হিসাবের ক্ষেত্রে DB, ABC এ সকল মান ব্যবহার করা সম্ভব নয়। হিসাবের ক্ষেত্রে তাদের স্থানিক মানটা আমরা ব্যবহার করব। আমরা দেখি এখন B এর স্থানিক মান কত। 9 এর পরে দশক স্থানে বসে হলো A, 11তম স্থানে বসে হলো B, অর্থাৎ B এর পরিবর্তে বসবে 11। ঠিক সিমিলারলি D এর পরিবর্তে বসবে 13। ইজ ইট ক্লিয়ার? থ্যাংক ইউ। টাইপ 2 ভেরি সিম্পল। তোমাদের যদি কোনো সমস্যা হয় টাইপ 2-তে আমাকে যখন খুশি তোমরা কোশ্চেন করতে পারো। এখন আসি টাইপ 3-তে। টাইপ 3 আমরা বলেছিলাম কম্পিউটার তিনটা ভাষা বুঝতে পারে, তিনটা সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। মূলত সে সকল হিসাব বাইনারি পদ্ধতিতেই করে এবং বিট সংরক্ষণ করার ক্ষেত্রে বিটগুলোকে 3টা করে বিট নিয়ে সংরক্ষণ করলে অক্টাল, যদি 4টা করে বিট নিয়ে সংরক্ষণ করে তাহলে হেক্সাডেসিমাল। এটা দুটো আলাদা পদ্ধতি। কয়টা করে বিট সংরক্ষণ করতে পারে এই নাম্বার সিস্টেম দেখলেই বলতে পারবো আমরা। অক্টাল দেখলে বুঝবো 3টা করে বিট সংরক্ষণ করা আছে বাইনারি, হেক্সাডেসিমাল দেখলে বুঝবো 4টা করে বিট সংরক্ষণ করা আছে। আমরা এখন দেখি কম্পিউটারের এই বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করা যায়। বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য কয়টা করে বিট সংরক্ষণ করে একসাথে বলেছি? 3টা করে বিট সংরক্ষণ করে অক্টাল, অর্থাৎ বাইনারির কয়টা করে বিট একসাথে সংরক্ষণ হবে? 3টি করে। আমরা জানি কম্পিউটার সবসময় ডান দিক থেকে বাম দিকে হিসাব করে, 0 থেকে বাড়তে থাকে 1 2 3 4। ঠিক সিমিলারলি এই যে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, 4টা 1 0 2টা 1, বাইনারিকে অক্টালে রূপান্তর করতে হবে, অর্থাৎ বাইনারি 3টা করে বিট একটা জায়গায় সংরক্ষণ করতে হবে। এই মানটি লেখার পরে আমরা ডান দিক থেকে এই তীর অনুযায়ী
তিনটি করে বিট সংরক্ষণ করব, অর্থাৎ 0 1 1 এই তিনটি, 1 1 1 এই তিনটি, এবং A1 এখানে দুইটি 0 এক্সট্রা অতিরিক্ত দিয়ে নিতে হবে আমাদেরকে। তাহলে আমরা এদের মান কিভাবে বের করব আমরা জানি, ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। তোমাদের স্যাররা ক্লাসেও শিখিয়েছেন কিভাবে মান বের করতে হয়, সেভাবে মানটা বের করে নিবা। 1 1 মানে 3, তিনটা 1 মানে 7, একটা 1 মানে 1, অর্থাৎ অ্যান্সার হবে 173। ঠিক একইভাবে যদি ভগ্নাংশের ক্ষেত্রে হয়, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক থেকে ডান দিকে যেতে হবে, পূর্ণাংশের ক্ষেত্রে দশমিক থেকে বাম দিকে, টাইপ 2তে আমরা দেখেছি। ঠিক একইভাবে টাইপ 3তে ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যাবে, অর্থাৎ এই দিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে তিনটি করে বিট সংরক্ষণ করতে হবে। পূর্ণাংশের জন্য এইভাবে, ভগ্নাংশের জন্য এইভাবে। তাহলে এর ক্ষেত্রে পয়েন্ট তিনটা 1, আবার 1 0 1, একটা 1, দ্যাট মিনস এই একটা 1 অতিরিক্ত থাকলে এখানে দুটো 0 আমরা বসাই নেব। তাহলে অ্যান্সারটা আসবে তিনটা 1 মানে 7, 1 0 1 মানে 5, 1 0 0 মানে 4। কোনোভাবে এই 1 এর ভিতরে 0 0 দেওয়া সম্ভব না, পরেই দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। অ্যান্সার আসবে 0.754। ঠিক একইভাবে যদি এই মানটিকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে তিনটি করে না, এখন আমাদেরকে ওই একই পদ্ধতি 4টি করে বিট সংরক্ষণ করতে হবে। হাউ? ডান দিক থেকে বাম দিকে 4টি করে বিট, অর্থাৎ 1 0 1 1, আবার 4টি বিট 1 1 1, 3টি বিট আছে, বামে একটি শূন্য বসায় নিলাম। তাহলে অ্যান্সার হবে 7। 1 0 1 1 মানে হলো 11, মানে বি। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটি হবে হেক্সাডেসিমেলে রূপান্তর করলে 7B। যদি ভগ্নাংশের ক্ষেত্রে হইতো একই পদ্ধতি, 4টি করে বিট, দশমিক থেকে ডান দিকে 4টি, তারপরে আবার 4টি, যেহেতু এখানে 3টি আছে 0 1 1, ডানে একটি শূন্য বসিয়ে নিতে হবে। 4টি 1 মানে হলো 15, 15 লেখা সম্ভব না হেক্সাডেসিমেলে। F 0 1 1 0 মানে 6। আশা করি বুঝতে পেরেছ। অ্যান্সার হবে 0.6 F6। ঠিক একইভাবে যদি হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা হয়, তাহলে একই পদ্ধতি, আগে 3টি করে বিট বা 4টি করে হেক্সাডেসিমেলে 4টি করে বিট সংরক্ষণ করতাম, এখন 4টি করে বিট নিতে হবে। কেননা আমরা 4টি করে বিট একসাথে করে একটি বিট লিখেছিলাম হেক্সাডেসিমেলে, এখন আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব, তাহলে একটি বিটের পরিবর্তে আমাদের 4টি বাইনারি বিট বের করতে হবে। অর্থাৎ একটা এক্সাম্পল দেওয়া আছে 1 to A, এই হেক্সাডেসিমেলের বাইনারি বের করতে 1 to A, অর্থাৎ এই A মানে 1 0 1 0 হেক্সাডেসিমেলে বাইনারিটা, 2 এই হেক্সাডেসিমেলের বাইনারি হলো 0 0 1 0, 1 এর বাইনারি হচ্ছে হেক্সাডেসিমেলে 3টা 0 একটা 1, অর্থাৎ 4টা বিট। তাহলে 1 to A এই হেক্সাডেসিমেলের বাইনারি হবে 0 0 0 1 0 0 1 0 1 0 1 0। একইভাবে এখানে অক্টাল থেকে যদি হেক্সাডেসিমেল করতে চাই, কারণ আমরা জানি অক্টালে কয়টা করে বিট সংরক্ষণ করতে হয়, 3টি করে, হেক্সাডেসিমেলে 4টি করে। সো কখনোই আমরা চাইলেও অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যেতে পারবো না, আমাদেরকে প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, অ্যান্ড দেন অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে। আগের দুটি পদ্ধতি আলাদা আলাদা ছিল, এখন দুটি পদ্ধতিকে আমাদেরকে একসাথে করতে হবে, অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে। ঠিক একইভাবে যদি হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে বলে, একই কাহিনী, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে হবে, বাইনারি থেকে অক্টালে যেতে হবে, কারণ কম্পিউটার হেক্সাডেসিমেল আর অক্টাল নাম্বার সিস্টেম বোঝে না, সে বিট সংরক্ষণ করে, আলটিমেটলি সে বোঝে শুধু বাইনারি নাম্বার সিস্টেম। তাই সে বাধ্য হয়ে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে আগে বাইনারিতে রূপান্তর করে, দেন হেক্সাডেসিমেলে রূপান্তর করে। ইজ ইট ক্লিয়ার? ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। 1 to 7 হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে 1 to 7 এই অক্টাল নাম্বারের বাইনারি বের করব। তার মানে এই অক্টালের একটি বিট সমান বাইনারি কয়টি করে বিট? 3টি করে। তাহলে 7 মানে কত আমরা জানি? 1 1 1। 2 মানে আমরা কত জানি? 0 1 0। 1 মানে আমরা কত জানি? 0 0 1। এই নাম্বারটি বাইনারি নাম্বার পেলাম। এখন আমরা আগের পদ্ধতিতেই আসি, বাইনারি থেকে কীভাবে অক্টালে হেক্সাডেসিমেলে রূপান্তর করে। আমরা জানি বাইনারি 4টি করে বিট 61টি করলে হেক্সাডেসিমেলে রূপান্তর হয়।
তাহলে এই বাইনারি নাম্বার যেটা পাইলাম এটা লিখলাম, লেখার পরে ডান দিক থেকে 4টি করে বিট একসাথে করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে 0111 0101। 0111 মানে 7, 0101 মানে 5, অর্থাৎ 1 to 7 এই অক্টালের হেক্সাডেসিমেল হলো 57। ঠিক একইভাবে প্রতিটা অঙ্ক করব। আমরা একটা এক্সাম্পল দেখি, একটা সৃজনশীল কোশ্চেন হিসেবে। রফিকের বাবা বাড্ডা গিয়ে রফিকের দাদা এর সাথে দেখা করলো। বাবা এবং দাদা, গ নাম্বার অনুধাবন প্রয়োগমূলক কোশ্চেন। বাবা এবং দাদা এই ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে অক্টাল এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। বাবা BABA, আমরা জানি A থেকে F পর্যন্ত শুধুমাত্র হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে আছে, সুতরাং এই BABA এই সংখ্যা পদ্ধতিটা একটি হেক্সাডেসিমেল। DADA এই সংখ্যা পদ্ধতিতেও একটা হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক। আজকে আমরা যে টাইপ 2টা দেখলাম এটি সেটি। টাইপ 2 এই পদ্ধতিতে আমরা লিখব 16 to the power 0 into A plus 16 to the power 1 into B plus 16 to the power 2 into A plus 16 to the power 3 into B। কারণ এটা পূর্ণ সংখ্যা তাই 0 থেকে শুরু হবে। ঠিক একইভাবে দাদার ক্ষেত্রেও DAD এর ক্ষেত্রেও, যেটিও এটা হেক্সাডেসিমেল, তার দশমিকটা আমরা বের করে ফেলবো একই পদ্ধতিতে। অক্টালের ক্ষেত্রে কি করতে হবে, এটা হেক্সাডেসিমেল। আমরা একটু আগে দেখলাম টাইপ 3তে হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা সরাসরি সম্ভব নয়। হেক্সাডেসিমেল থেকে প্রথমে আমাদেরকে রূপান্তর করতে হবে বাইনারিতে, অর্থাৎ এই BABA এই প্রত্যেকটা হেক্সাডেসিমেল সংখ্যার জন্য আলাদা 4টি করে বিট পাবো, অর্থাৎ এর জন্য পাবো 1010, B এর জন্য পাবো 1011, এর জন্য পাবো 1010, B এর জন্য পাবো 1011। এই বাইনারি মানের আবার প্রতি 3টে করে বিট একসাথে করলে অক্টাল নাম্বার সিস্টেম পেয়ে যাব। একইভাবে ঘ নাম্বার পদ্ধতিটাও আমরা বের করে ফেলতে পারি। তোমাদের এটা বাড়ির কাজ, ঘ নাম্বারটা তোমরা এটা করে নিবে। এই যতটুকু আমরা পড়লাম আসলে সংখ্যা পদ্ধতির রূপান্তর এই 3টা পদ্ধতি, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। এর ব্যতীত সংখ্যা পদ্ধতিতে আসলেই কোনো কিছু নেই রূপান্তরে। আশা করি তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো আমাকে আরও কোশ্চেন করবা, কমেন্টে কোশ্চেন করবা। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো নিয়ে একদিন একটা রিভিউ ক্লাস করার। ধন্যবাদ, সবাই ভালো থাকবা। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।